প্রতিটা সরকার কিছু না কিছু আনসার্টেনটি ফেস করবে। জ্বালানির বর্তমানে যেটা বলছেন এটা নতুন না, কিন্তু সেই জায়গাগুলোতে খুব স্ট্রং হোমওয়ার্ক দরকার, কারণ প্রচুর শ্রম ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। রাজনৈতিক অসম্পূর্ণতা আছে এই সরকারের। বর্তমান ফাইন্যান্স মিনিস্টার ওই সাইফুর রহমানের ধারে কাছেও নেই। এই সরকারের তো ৬ মাস হয়ে গেছে। হ্যাঁ, আমরা যেটা দেখছি যে এই ৬ মাসের মধ্যে কিছু অপ্রত্যাশিত ক্রাইসিস তাকে ফেস করতে হয়েছে। জ্বালানির ক্রাইসিসটা শুরুর দিকে একরকমভাবে শুরু হলো, এখন এটা এমন পর্যায়ে চলে গেছে, প্রত্যাশিত অপ্রত্যাশিত বলার আগে বরং এটা সমস্যার সমাধানটা জরুরি। সরকারের যে ফিনান্সিয়াল স্ট্রেংথ, আপনি কি মনে করেন যে এই সমাধানটা সরকার কত দ্রুত করতে পারবে? এটা না করলে তো আবার বিনিয়োগকারীরা আগাতে পারবেন। দেখুন, অর্থনীতি একটা লিনিয়ার প্রসেস না। প্রতিটা সরকার কিছু না কিছু আনসার্টেনটি ফেস করবে। এটা কিন্তু ডেভেলপিং ইকোনমি, ডেভেলপড ইকোনমির জন্য সত্য। যে আমরা যদি যুক্তরাষ্ট্রে থাকি, আমরা হঠাৎ করে দেখলাম যে তেলের দাম $2, $2.5 থেকে হঠাৎ করে $4, $5। আমরা তো এটার জন্য প্রস্তুত ছিলাম না, আর আমরা তো কোনো দোষ করিনি। কিন্তু দোষপূর্ণ আমরা করিনি মানে আমি রাজনৈতিকভাবে বলছি না, আমরা যারা মানে কাস্টমার, সাধারণ কাস্টমার, তারা বলছে হঠাৎ করে কী হয়ে গেল, আমাদের কেন সংকট হলো। এগুলো নিয়ে আসতেই থাকে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে বলল যে বৈশ্বিক সংকট, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এগুলো কিন্তু সবসময় থাকতে থাকে। তারপর বলল যে কোভিডের একটা ব্যাপার, তারপর বললো সাপ্লাই ডিসরাপশন, তারপর বলল যে ইরান মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ওটা লজ্জা করে, আসলে এটা রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণ। তো এরকম কিন্তু অর্থনীতির ওই আনসার্টেনটিগুলো থাকবে। এই জ্বালানির বর্তমানে যেটা বলছেন এটা নতুন না, কিন্তু এটা মাঝেও একবার হয়, আবার কমে, আবার গ্লোবাল অয়েল ক্রাইসিস তো গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় হয়েছিল। সেগুলোকে সাইড লাইনে রেখেও মৌলিক যে শক্তি সম্পন্ন করা, যেমন গতিশীলতা অর্থনীতি এখন প্রধানমন্ত্রী ভাবছেন যে ঢাকার চারপাশে নৌপথের যাতায়াত করাবেন। তো সেই জায়গাগুলোতে খুব স্ট্রং হোমওয়ার্ক দরকার, কারণ প্রচুর শ্রম ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। এবং প্রবৃদ্ধি যদিও 6 মাস গিয়েছে, কিন্তু আগামী 6 মাসের সাথে যুক্ত করেই এইচএসবিসি বর্তমানে 4.4% প্রবৃদ্ধি প্রজেক্ট করেছে। এটা কিন্তু এনাফ না। প্রথম দিক থেকেই অন্তত 91-এর ওই সময় প্রায় 5% প্রবৃদ্ধি করে ফেলেছিল যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল। কোথাও একটা কারেকশন ভুল আছে, যে এই ভুলটা হচ্ছে অসম্পূর্ণতা, রাজনৈতিক অসম্পূর্ণতা আছে এই সরকারের। রাজনৈতিক অসম্পূর্ণতা যেটি অন্তর্বর্তী সরকার করে দিয়ে গেছিল, বুঝেও না বোঝার ভান করে। যেমন ধরেন একটা রাজনৈতিক কতগুলো দল বাইরে আছে, ইনক্লুসিভিটি হয়নি। কিন্তু 91-এ গভর্নমেন্টের ইনক্লুসিভিটি ছিল, অ্যাকসেপ্টেন্স ছিল, এবং সেজন্য সরকার বড় মাপের একটা মৌলিক সংস্কার পরিবর্তন, যেটা হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, যেটা সাইফুর রহমান করতে পেরেছিলেন। এই সরকার সেরকম কোনো কাজে হাত দেননি, এবং বর্তমান ফাইন্যান্স মিনিস্টার ওই সাইফুর রহমানের ধারে কাছেও নেই, মানে সেই দিক দিয়ে তার মানে নেতৃত্বের ক্ষমতা, সঞ্চালন ক্ষমতা, কারণ কিছুটা রাজনৈতিক অসম্পূর্ণতা রয়ে গেছে।